হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো গৌতম বুদ্ধের মাথায় গোলাকার বস্তুগুলি কি? এর ইতিহাস কি তোমাদের জানা আছে? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বইয়ের পাতায়, ক্যানভাসে, শিল্পীর তুলিতে বা বৌদ্ধ মঠগুলিতে বুদ্ধর মূর্তি কি তোমরা দেখেছো? কিন্তু কখনো কি লক্ষ্য করেছো বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি? ছোটবেলা থেকেই মাথায় কিন্তু প্রশ্ন জাগলেও এর কিন্তু সদুত্তর আমরা কিন্তু পাইনি। গৌতম বুদ্ধের বোধি বা সিদ্ধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন মহর্ষি গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে বর্তমান নেপালের লুম্বিনীতে খ্রিস্টপূর্ব 623 গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। পাশাপাশি 543 খ্রিস্টপূর্বাব্দে একই দিনে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বন্ধুত্ব লাভের মধ্য দিয়েই জগতে গৌতম বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। বুদ্ধ পূর্ণিমাকে কিন্তু আবার বুদ্ধ জয়ন্তীও বলা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব পালিত করা হয় বিশ্বের সর্বত্র। তোমরা কিন্তু সবাই জানো সেটা। কিন্তু কখনো তোমরা লক্ষ্য করেছো বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি? আর কারা কারা জানো যে বুদ্ধের মাথায় থাকা গোলাকার বস্তুগুলি কি? তারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যারা জানো না তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমার কিন্তু ছোটবেলা থেকেই মাথায় প্রশ্ন জাগলেও কিন্তু কোনো সদুত্তর তখন ঠিক পাইনি, কিন্তু এখন জানি আর তোমাদেরকে জানানোর জন্য চলে এসেছি। চলো ভিডিওটি শুরু করি। আবার বৌদ্ধ মঠগুলিতে সন্ন্যাসী বা বৌদ্ধ ভিক্ষুকদের মাথা কামানোর দৃশ্যে আমাদের চোখের সামনে ভাসে। ইতিহাস থেকে জানা যায় যে জ্ঞানার্জনের জন্য গৃহত্যাগ করার সময়ে গৌতম বুদ্ধ তার মস্তক মুন্ডন করিয়েছিলেন। কিন্তু অধিকাংশ ছবি বা মূর্তিতে বুদ্ধের মাথায় ছোট ছোট গোলাকৃতি পেঁচানো চুলের জটা দেখা যায়। বুদ্ধের মাথায় এরকম 108টি আংটির মতো কার্ল চুল দেখা যায়। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শিল্পী বা স্থপতি কেন এমনটা চিত্র অঙ্কন করেছেন? বৌদ্ধ ধর্মের কাহিনী অনুযায়ী গৌতম বুদ্ধের মাথায় এই চুল বলে যেটা মনে হচ্ছে সেগুলি আসলে কিন্তু চুল নয়, এগুলি 108টি শামুক। এই 108 শামুকের কাহিনী ঠিক কি? চলো তাহলে শুনে নিই। একদিন ভগবান বুদ্ধ একটি বৃক্ষতলে ধ্যানস্থ হয়েছিলেন এবং এতটাই নিমগ্ন ছিলেন যে সময়ের দিকে তার নজর পড়েনি। সূর্য তখন ঠিক মাথার ওপর ছিল এবং তার প্রখর তেজে ধরিত্রী তখন উত্তপ্ত হয়ে উঠেছিল। বুদ্ধদেব মুণ্ডিত মস্তক হওয়ায় সূর্যের রশ্মি সরাসরি তার মাথায় পড়ছিল। এই সময় একটি শামুক সেই স্থান দিয়ে যাচ্ছিল। শামুক খেয়াল করলো যে ভগবান বুদ্ধ এই গরমের মধ্যে ধ্যানস্থ হয়েছেন, যদিও তিনি একটি গাছের নিচে বাস করছিলেন। কিন্তু সূর্য তখন একেবারে মাথার ওপরে থাকায় তবুও তার মাথায় রোদ পড়ছিল। শামুক ভাবলো মাথায় এত রোদ পড়ায় মনোসংযোগ বিঘ্নিত হয়ে খুব শীঘ্রই বুদ্ধের ধ্যানভঙ্গ হয়ে যাবে। আর দ্বিতীয়বার না ভেবেই শামুক সোজা বুদ্ধের মাথায় উঠে পড়ল। শামুকটি যেখানে বসেছিল সেখানে তার আর্দ্র শরীরের স্পর্শ বুদ্ধের মাথায় মসৃণ এবং কোমল ত্বককে শীতল করে তুলেছিল। প্রথম শামুকটির দেখা দেখি অন্য শামুকেরাও ধ্যানমগ্ন বুদ্ধের মাথায় উঠে পড়ে এবং বুদ্ধের সম্পূর্ণ মস্তকে একটি শীতল আবরণের সৃষ্টি করে। সর্বমোট 108টি শামুকের শীতল ও স্যাঁতসেঁতে দেহ অতিরিক্ত প্রায় কয়েক ঘন্টা অবধি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সহায়তা করে। এরপরে সূর্যের প্রখর তেজে শামুকগুলি শুকিয়ে গিয়ে মারা যায়। সন্ধেবেলায় ধ্যানভঙ্গ হলে বুদ্ধদেব যখন উঠে দাঁড়ালেন তার মাথা থেকে শামুকগুলি মাটিতে ঝরে পড়ে
এবং তখন তিনি বুঝতে পারেন যে তার মাথায় ১০৮টি শামুকের একটি আস্তরণ ছিল। এই শামুকগুলি তাদের জীবন দিয়েছিল বুদ্ধের জ্ঞানার্জনের পথকে সুমসৃণ এবং বাধাহীন করবার লক্ষ্যে। শামুকগুলি যেহেতু বুদ্ধের জন্য তাদের জীবন দিয়েছিল, তাই তারা শহীদের সম্মান পায় এবং তাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবার জন্য বুদ্ধ মূর্তিতে ১০৮টি আংটির মতো শামুকদের অঙ্কিত করা হয়। তাহলে গাইস, আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। আরও নতুন নতুন রহস্য উন্মোচন করার জন্য এবং জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।